ভাইজান কি বলবেন, আপনি যে এলাকাতে আসলেন এবং যে ব্রিজ দিয়ে আপনি আসলেন, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটা বয়স্ক লোক আর একটুর জন্য বেঁচে গেল। আর ভাঙড়ির অবজারভার বলেছিল যে 2026-এ বিধানসভা ভোটের আগে ভাঙড়ে উন্নয়নে ভরিয়ে তুলবে, কি বলবেন? দেখুন, কে কি বলছেন না বলছেন তাতে আমি পাত্তা দিই না। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে, আমি এলাকার জনপ্রতিনিধি, এলাকার মানুষ আমাকে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে। এই ভাঙড়ের অভাব অভিযোগ যেগুলো আছে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে, আমার ল্যাডে 60 লাখ টাকা বছরে পাই, 75 লাখ টাকা এখন হয়ে 70 লাখ টাকা হচ্ছে। সে টাকাতে কিন্তু এই ব্রিজটা হয় না। আমি বিধানসভাতে গিয়ে শেষ ও জলপথ মন্ত্রীকে আমি একাধিকবার এই বড়ালিঘাটের স্পেসিফিকেশন করে বড়ালিঘাটের এই ব্রিজটার দুর্দশার কথা এবং সোনপুরি কাঠের ব্রিজের ছেলেগুয়ালিয়ার ব্রিজ সহ বেশ কয়েকটা ব্রিজ আছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারবার এটা মিনিস্টারকে আমি অফিসিয়ালি বলেছি, মেনশন করেছি। এই মর্মে কোশ্চেন জমা দেওয়া হচ্ছে। সাপ্লিমেন্টারি কোশ্চেনও আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন যখন অপশান থাকে তখন আমি তুলেছি। যে আগের মন্ত্রী ছিলেন মাননীয় সম্মানীয় পার্থভৌমিক মহাশয়কেও আমি পার্সোনালিও বলেছি, স্যার আমার বিধানসভার মধ্যে এটা এই অবস্থা হয়ে আছে, যে কোনোটাই বড় দুর্ঘটনা ঘটে যাবে। আর এই বড়ালিঘাটের ব্রিজে প্রায় এখানে 20-25টা গ্রামের আরও বেশি মানুষ যাতায়াত করে এখান থেকে। এটা দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। আর যেগুলো কংক্রিটেরও আছে, যেগুলো সংস্কার নাই, সেগুলোকে সংস্কারের কথা বলেছে। দুর্ভাগ্যের বিষয়, সেই সময় সম্মানীয় মাননীয় পার্থভৌমিক মহাশয় আমাকে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের এই বিষয়টা মেনশন করেছেন, আমরা দেখছি এবং খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে। কিন্তু এখনো পর্যন্ত এই কাজ শুরু হচ্ছে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা যারা কন্টেস্ট করি ভোটে, আমরা সবাই বলি যে আমাদেরকে ক্ষমতায় বসাও, আমরা তোমাদেরকে সমাধান করে দেবো। তো পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ 2021 সালে তৃণমূলকে বেছে নিয়েছে। তো তৃণমূলকে বেছে নিয়েছে, তৃণমূল পক্ষ থেকে সরকারের এসেছে মমতা ব্যানার্জি মহাশয়া। তার উচিত হবে যে সমস্ত ল্যাগগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা। আর সমস্যাগুলোকে চিহ্নিত কারা করবে? আমাদের মতো বিধায়করা, যে বিধানসভাতে চিহ্নিত করবে। আমি গিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সহ স্পিকার স্যারের মাধ্যমে সকলকে অবগত করাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের প্রতি যেন একটা বিমাতৃসূলভ আচরণ করছে। আমাদের সাথে যে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেগুলো ফুলফিল হচ্ছে না। কিন্তু এই ব্রিজটা নয়, আপনি ব্রিজের প্রসঙ্গে বলছেন, সেটা নয়। ভাঙড়ের মেরিটোরিয়াস ছেলে আছে, পড়াশোনার দিক থেকে শুরু করে খেলাধুলাতেও ভাঙড়ের ছেলে মেয়েদের খেলায় আরও উন্নত স্তরে যেতে পারে, যাতে ন্যাশনাল লেভেল নয় শুধু ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ছেলেরা পারফরমেন্স করতে পারে। সেই জন্য আমি ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সেরও দাবি করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্পোর্টস মিনিস্টার যিনি আছেন কি না আমি কিন্তু খুঁজে পাই না। তার ভূমিকা কি? আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি খেলাধুলার মান সমস্যার তলনিতে চলে যাচ্ছে। তাই স্পোর্টস মিনিস্টারকেও বলবো, আজকে আমি যে পিছনে আছি, এখানে বসে আছি, পিছনে বড়ালি সবুজ ফুটবল মাঠ। একটা সময় দিকে দেখা যাবে এখান থেকে অনেক ভালো ভালো ফুটবলার তৈরি হচ্ছে। এখন শুধু ওয়ানডে ছাড়া সেই অর্থে প্র্যাকটিসই হচ্ছে না। এর পরিকাঠামো ফিরিয়ে কারা আনবে? রাষ্ট্রকে আনতে হবে। পরিকাঠামোর জন্য তৈরি করার জন্য কারা বলবে? আমাদের মধ্যে বিধায়করা। আমি অপোজিশন থেকে বিলং করি, আমার ক্ষমতা নেই যে আমি নিজে এসে এখানে করে দেবো, কিন্তু আমি যে করবে তার কাছে খবরটা পাঠাবার দায়িত্ব আমার। আমি সেই খবরগুলো পাঠাচ্ছি। দুর্ভাগ্যের বিষয়, আমাদের সাথে বিমাতৃসুলভ আচরণ হচ্ছে। এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষের জবাব আগামী দিনে দেবে। শাসক দল তো বলছেন যে ভাঙড়ের বিধায়ক 3 বছর হয়ে গেল, কাজটা করছে কি? তিনি তো এখানে আসে আত্মীয় স্বজনের বাড়ির মতো। অবশ্যই আমার আত্মীয় বাইরে কোথায়, বাংলার মানুষ আমার আত্মীয়, উত্তরাশিবের মানুষ আমার আত্মীয়, ভাঙড়ের মানুষ আমার আত্মীয়। আত্মীয় সম্পর্ক না থাকলে কি আত্মীয়তা হয় না? 100 বার আপনি আমার ভাঙড়ের মানুষ। আমি আজকে যাওয়ার পরে কালকে রবিবার, সোমবারে ভাঙড় 1 নম্বর ব্লকের ভিডিও স্যারকে জিজ্ঞাসা করবেন ভাঙড়ের বিধায়ক ডিপিএল এর মাধ্যমে, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে ওনার ল্যাডের যে 60 লক্ষ টাকা পায় ভাঙড় 1 নম্বর ব্লকের জন্য কি কি প্রজেক্ট দিয়েছে, কোথায় রাস্তার দরকার আছে সেখানে দিয়েছে, কোথায় লাইট দিয়েছে, কোথায় পানীয় জলের জন্য কলের দরকার, সবগুলো আমি দিয়েছি। তার ডকুমেন্টস আমার কাছে আছে। যে কোনো সময় আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাতে পারবো। আমি ডিস্ট্রিক্টে ডিপিএলের কাছে টোটাল জমা দিয়েছি আমার বছরে যে ল্যাডের টাকা, বাট আমার হাতে টাকাটা সরাসরি আসে না। আমরা বিধায়ক, আমরা কি করি?
দেখিয়ে দিই যে এখানে এই কাজটা করতে হবে, ওটা ডিস্ট্রিক্ট, ওটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করে। তো আমার কাজ তো আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই ইমপ্লিমেন্টেশনের অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে যারা আমাদের বলছে ভাঙনের বিধায়ক কি করেছে, তারাই তো উল্টে কাজ করতে দিচ্ছে না। তারা উল্টে কাজ না করতে দেওয়ার ফলে ভাঙরবাসী আজকে উপকৃত হচ্ছে না। আমি স্বল্প টাকা পাই বছরে, 60 লাখ টাকা এখন 70 লাখ বেড়েছে, মানে ধরতে গেলে একটা বুথ পিছু 22,000 টাকা পাচ্ছি। তারপরেও তো আমি চেষ্টা করি যেখানে খুবই প্রয়োজন আছে, যেখানে লাইটের প্রয়োজন আছে, যেখানে পানি জলের প্রয়োজন আছে, যেখানে আপনার শ্মশানে দাহ করার পরে তারা যে গানে বা সেটা দরকার, সেই সমস্ত বিষয়গুলো আমি উত্থাপন করে বিভিন্ন স্তরে স্তরে জমা দিচ্ছি। আমি জমা দিচ্ছি কি দিচ্ছি না এর সত্যতা যাচাই করার জন্য আপনারা চলে যাবেন আগামী সোমবারে 1 নম্বর ভিডিওর কাছে, আমার ব্লগের ভিডিও, 2 নম্বর ব্লগের ভিডিওর কাছে জেনে যাবেন যে এটা বদনাম হচ্ছে। এবার আপনাদের বলে রাখি, এই কাজের পরে 30% ইউসি দিলে পরের ল্যাটের পরের লটের টাকাটা আসবে। ইউসি কোটা দিয়েছে জিজ্ঞাসা করুন। আমার 2 নম্বর ব্লকে যে কাজগুলো আমি করেছি, 6-8টা লাইট উদ্বোধন হয়েছে, 5 মাস লাইট লাগিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত ইউসি দিচ্ছি না। ইউসি আটকে রাখলে পরের যে টাকাটা আমি পাবো, মানে আমি পাবো মিনস আমার নামে বরাদ্দ হবে, সেটা আজকে যাবে, আসবে না। ঠিক পরিকল্পিতভাবে যারা আমাকে বলছে ভাঙনের বিধায়ক কি করছে, এই আত্মীয়র মধ্যে আসতে যাচ্ছে, তারাই আটকে রেখে ভাঙনের মানুষকে উন্নয়নের হাত থেকে বঞ্চিত করে রেখেছে। ভাঙনের মানুষ আগামী দিনে জবাব দেবে। শওকত মোল্লা দায়িত্ব নেওয়ার পরে ভাঙড় বিধানসভাতে বলেছিল উন্নয়নে ভরিয়ে ফেলবো। গোপন সূত্রে খবর আসছে শওকত মোল্লা ভাঙড় ছাড়াচ্ছে না, ভাঙড় থেকে দায়িত্ব তারা সরে যাচ্ছে। কি আইসিএফকে ভয় পেয়েছে এবং কি জানাবেন? দেখুন, আমি একটা কথা বলি, কে ভাঙড়ের দায়িত্ব পাচ্ছে না পাচ্ছে, তিনি বিধানসভায় আসার পরে তৃণমূলের উত্তপ্ত হয়েছিল ভাঙড় বিধানসভা। যে নটোরিয়াস ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি ডাইরেক্ট সার্টিফিকেট দেয় তুই বোম্বা দিস, তার কাছ থেকে গোলাপ ফুল আশা করা যাবে? তার কাছে গোলাপ ফুল আশা করা যাবে না। এখানে কি তৃণমূলের ছেলেরা নাই, শিক্ষিত যারা, তাদের হাতে দায়িত্ব কোথায় দিচ্ছে? ইয়াং অনেক ছেলে আছে, শিক্ষিত ছেলে আছে, এনার্জেটিক ছেলে আছে, যাদেরকে দায়িত্ব দিলে ভাঙড়ের মধ্যে রেশার হিসেবে, রাজনৈতিক রেশার হিসেবে কে কতটা কাজ করতে পারছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই নটোরিয়াস ক্রিমিনাল, তুই বোমবাদী, এই ধরনেরদেরকে নেতৃত্ব দিলে ও গোলাপ ফুলে হবে না, ওই এখানেই প্রায় পঞ্চায়েত ভোটের সময় যে অন্যায় করছে সেটা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তৃণমূল কাকে কি দায়িত্ব দেবে সেটা তো আমি জোর করতে পারি না। তাকে দায়িত্ব দিয়েছিলেন, আগামী দিনে কাকে দায়িত্ব দেবেন সেটা তাদের। ভাঙড়ের 5টা লাইব্রেরি আছে, বেশ কয়েকটা বন্ধ হয়ে গিয়েছে, এইগুলোকে খোলার জন্য তো আমি বারবার এখানে একটা রাজ হোস্টেল নির্মাণ হয়েছিল, এর ফলে প্রতিটা ক্ষেত্রের কথা আমি বিধানসভায় উত্থাপন করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, গর্ব করে বলতে পারি, ভাঙড়ের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছে। যে কোনো বিধায়কের সাথে আমি চ্যালেঞ্জ করতে প্রস্তুত আছি। তারা তাদের নিজস্ব এলাকার সমস্যার কথা যতটা না বিধানসভায় তুলতে পেরেছে, ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি আমার এলাকার সমস্যার কথা তাদের থেকে কয়েক গুণ বেশি তুলেছি। কিন্তু এই বিমাতৃষ্ণ আচরণের জন্য, সংবিধানকে প্রাধান্য না দিয়ে, গণতান্ত্রিক পরিবেশকে বজায় না রাখার ফলে আজকে ফুলফিল হচ্ছে না। আমি আশা করবো উপদপ্তর সরকারের কাছে কিছু ভালো আশা করবো, ভাঙড়ের যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলোকে পূরণ করা হবে। ভাইজান ক্ষমতায় বলেছিলেন যে ভাঙড় বিধানসভাতে উন্নয়নে ভরিয়ে ফেলবো, শওকত মোল্লা বলেছিলেন। আমার কথা দেখলে হওয়ার আগে কি ভাঙড় ছাড়া হচ্ছেন শওকত মোল্লা, কি দাবি আপনারা? ভয় পেয়েছে আইসিএফকে? তার যত ভাইজান ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, আজকে এটা নতুন করে নয়, আমি বছরখানেক আগেও এখানেই এই জায়গাতে এসে আমি এখানে এসে বসেছিলাম বছর 2 আগে, বছর 1.5 আগে। তো আমি ভাঙড়ের বিভিন্ন জায়গায় চেষ্টা করি সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া। অনেক সময় অনেকে সহজে যোগাযোগ পায় না, অনেক ক্ষেত্রে থাকে, কিন্তু আমি সহজে মিশে যাই। আমি প্রথম বছর বিদায় হওয়ার পরে আমি মিশে ভাঙড়ের মা বোনদের সাথে কথা বলে যেটা পেয়েছিলাম সেটা কি, বিধবা ভাতা নিয়ে অনেকটাই সমস্যা। আপনি খোঁজ নিয়ে দেখবেন 2019 সালে আমাদের রাজ্যের বিধবা ভাতার সংখ্যা কত ছিল। তারপরে এখানে আমি কথা বলে মা বোনদের সাথে যে আউটপুটটা পেয়েছিলাম সেটা নিয়ে আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানিয়েছিলাম, বিধানসভায় বলেছিলাম বিধবা ভাতা নিয়ে হচ্ছে। তারপরেই মেরে দেখবেন কয়েক লাখ বিধবা ভাতার সংখ্যা রয়েছে। এটা আমার কাজ, বিভিন্ন জায়গায় দিয়ে বসে সাধারণ মানুষের সাথে কথা বলে যে সমস্যাগুলো আছে সেগুলো শুনে সমাধান আমার যদি ইনস্ট্যান্ট করা সম্ভব হয় সেটা করে দিই। অন্যথায় যেখানে গেলে সমাধান হবে সেই জায়গায় এই মেসেজটা
ভাইজান আমার মুখ দেখা প্রায় 3 থেকে 3.5 বিঘা জমি সেটাকে দিয়ে তো এই বিষয়ে তাদেরকে বলেছে লোকাল থানায় ক্লিয়ার করতে না দেখো বিলাসবহুল বাড়ি কৃষি আমাদের আজকের পর থেকে কারো যদি 100 টাকা জায়গা কারো যদি 1 টাকা কৃষি জমি পরে 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 একটু দাও